হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এটা কিন্তু একটা জয় সুপার কোম্পানির একটা ফ্যান আছে, মিনি ফ্যান। তো এই ফ্যানটা আসলে চার্জিং সাইডের যে আইসি আছে এটা পুড়ে গেছে। তো এইটাই আজকে আপনাদেরকে আমরা রিপেয়ার করে দেখাবো যে চার্জিং আইসি একদম খুলে ফেলে দিলেও কিভাবে এই চার্জিং আইসি বাদ দিয়ে আমরা এই ফ্যানটা আবার সুন্দরভাবে পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে পারি। বন্ধুরা, খেয়াল করুন, আমাদের যে মিনি ফ্যানটি রয়েছে এই মিনি ফ্যানটির সার্কিটটি আমরা রিপেয়ার করব। আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমাদের যে মিনি ফ্যানের সার্কিট রয়েছে এই সার্কিটের যে আইসি ছিল, চার্জিং আইসি, সেটা আমরা দেখতেই পাচ্ছেন যে খুলে ফেলেছি, একদম পুড়ে গেছিলো। এই জন্য আমরা আইসিটা খুলে ফেলেছি। আইসিটার টোটাল মোট 8টা পিন ছিল। তো আপনারা খেয়াল করুন, আমাদের যে চার্জিং সকেট রয়েছে তার এক সাইডে আমাদের বাম পাশের যে পিনটা রয়েছে সেটা কিন্তু বডিটা পুরোটাই মাইনাস, ঠিক আছে। আর ডাইন সাইডের পিনটা কিন্তু আমাদের পজিটিভ, যেটা একদম সরাসরি আইসির সাথে সংযুক্ত হয়ে কয়েলের সাথে সংযুক্ত ছিল। তো আমরা যে কাজটা করব, যদিও ভিডিওটা একদম একটু অস্পষ্ট হতে পারে ক্যামেরার কারণে, তার জন্য কোনো সমস্যা নেই, আমি আপনাদের মুখের কথায় বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 1N4007 একটি রেকটিফায়ার ডায়োড নিব। এই ডায়োডটির কালো অংশ আমরা চার্জিং সকেটের যে পজিটিভ মানে ডাইন পাশের যে পাটা রয়েছে সেখানে সুন্দর করে লাগিয়ে দেবেন, ঠিক আছে। ডাইন পাশের যে পজিটিভ লাইন সেটা আইসি হয়ে কয়েলের সাথে সংযুক্ত ছিল। তো আমরা একদম কয়েলের এই যে এক সাইডটা যে রয়েছে শুরুর সাইড, সেই সাইডের সাথে সুন্দর করে ঝালাই করে দেব। চার্জিং সকেটের পজিটিভের সাথে আমরা ডায়োডের কালো অংশ সংযুক্ত করব, আর ডায়োডের সাদা অংশ আমরা কয়েলের একটা কর্নারের সাথে সুন্দর করে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কয়েলের যে সাইডে আমরা লাগিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেই সাইডেই লাগিয়ে দিবেন, মানে সোল্ডারিং করে দিবেন। তো আমাদের 50% কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, তো দেখুন একটা ইন্ডিকেটর রয়েছে চার্জিং সকেটের, কিন্তু মাঝখানে একটা ইন্ডিকেটর রয়েছে যেটা লাল আলো জ্বলে। তো সেটা কিন্তু চার্জিং আইসি থেকে একটা 1K রেজিস্টার হয়ে ভোল্টেজ আসলে আউটপুট মানে দিয়েছিল। তো আমরা যে কাজটা করব, এখন আমরা একটা রেকটিফায়ার মানে 1K রেজিস্টার নেব, যার কালার হচ্ছে বাদামি, কালো, লাল, সোনালি। তো ডায়োড মানে এই রেজিস্টারটি আমরা ডায়োডের কালো অংশের সাথে সুন্দর করে সংযুক্ত করে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, ডায়োডের কালো অংশের সাথে আমরা সংযুক্ত করে দিচ্ছি, অন্য কোথাও কিন্তু আমরা লাগাচ্ছি না। আমরা ডায়োডের যে কালো অংশ সেখানে সুন্দর করে সংযুক্ত করে দিচ্ছি। আর একটা কাজ করতে হবে, আমাদের যে আইসিটি রয়েছে আইসিটির আমাদের চার্জিং সকেটের দিকে যে মানে 4টি পা রয়েছে চার্জিং আইসির, তার একদম লাস্টের যে পা রয়েছে সেখানে আমরা সংযুক্ত করব বাকি অংশ, মানে অপর প্রান্ত। তো দেখুন আপনারা যে চার্জিং আইসির একদম লাস্টের যে পা রয়েছে সেই পায়ের সাথে আমরা সুন্দর করে 1K রেজিস্টারের বাকি অংশ লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা বাকি অংশ লাগিয়ে দিলাম। আর ডায়োডের কালো অংশের সাথে আমরা সুন্দর করে এক সাইড আবার সুন্দর করে সংযুক্ত করে ঝালাই করে দিলাম। কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন কাটিং প্লাসের সাহায্যে আমরা বাকি অংশ কেটে নেব, মানে যে রেজিস্টারের বাকি অংশ পা ছিল সেটা আমরা আসলে কেটে নিলাম। আর ডায়োডটি সুন্দর করে সংযুক্ত করা কমপ্লিট। এখন কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্বটাও জ্বলবে। তো চার্জিং যদি আমরা মাইক্রো ইউএসবি পোর্টটা দেই, দেখুন আগে ইনপুট করলে কিন্তু এখানে সুন্দর একটি লাল ইন্ডিকেটর জ্বলতেছে। আর এখন যদি আমরা ফ্যানটি চালাই, তো দেখুন সুইচ প্রেস করলে কিন্তু ফ্যান সুন্দর করে চলতেছে। এখানে কিন্তু কোনো ব্যাটারি সংযোগ নাই, দেখুন আপনারা একদম কোনো ব্যাটারি নেই। তো অবশ্যই আশা করে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও ক্যামেরাতে ক্লিয়ার করে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, তার জন্য আসলে বুঝতে পারিনি যে ভিডিওটা অস্পষ্ট হয়েছে। এই ফ্যানটা রিপেয়ার করার পরবর্তীতে আপনাদের আমি আগে একটু চালিয়ে দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু ব্যাটারি নাই কোনো। তো দেখুন আগে লাল একটা ইন্ডিকেটর জ্বলতেছে, এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই। এই যেই দেখুন আগে আলো জ্বলতেছে। আবার যদি আমরা কাজ করি, যেমন এই কিন্তু ফ্যানও ঘুরতেছে, এই